কালী পুজোর রাত থেকে হঠাৎ করে রহস্যজনকভাবে নিখোঁজ ১৩ বছরের এক কিশোর। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য পুরাতন মালদা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর এলাকায়। জানা গেছে নিখোঁজ কিশোরের নাম বিট্টু মহালদার, বয়স ১৩ বছর। বাবার নাম সঞ্জয় মহালদার এবং মায়ের নাম পম্পি মহালদার। তাদের ২ ছেলে ২ মেয়ে, তার মধ্যে বিট্টুই বাড়ির বড় ছেলে। পরিবার সূত্রে খবর, গত সোমবার কালী পুজোর সন্ধ্যায় বিট্টু বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই সে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। রাতভর পরিবারের লোকজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন, কিন্তু কোনো হদিশ না মেলায় মঙ্গলবার তারা এই মর্মে মালদা থানায় মিসিং ডায়েরি করেন। তবে ডায়েরি করলেও পুলিশ এখনও তার কোনো খোঁজ পায়নি। স্বভাবতই চরম দুশ্চিন্তায় রয়েছে গোটা পরিবার। তারা দ্রুত ছেলেকে খুঁজে বের করার আবেদন জানিয়েছেন পুলিশের কাছে। বাড়ালো, বললো মা আমি আসছি জামতলা মোড় থেকে। বললাম ঠিক আছে বাবা যা। তোর বাবা এসে বলছে কি বিট্টু কই? আমি বললাম বিট্টু এগুলোর মধ্যেই ঘুরছে মনে হয়, দেখো যে তুমি থাকো আমি যাচ্ছি তার রাখতে। তারপরে এসে আমার ছোটো ছেলে বলছে কি মা দাদাকে পাওয়া যায় না। তখন থেকে যে খুঁজতে ভোর হয়ে গেল, তাও আমার ছেলেটা পেলাম না। এদিকে এই খবর পেয়ে বুধবার নিখোঁজ কিশোর বিট্টু মহালদারের বাড়িতে যান স্থানীয় কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা। তিনি জানান, অবাক করার মতো ঘটনা। ৩ দিন ধরে বিট্টু নামে ১৩ বছরের এক কিশোর নিখোঁজ রয়েছে। তাই তাকে খুঁজে বের করার জন্য পুলিশের পাশাপাশি তিনি নিজেও ব্যক্তিগতভাবে চেষ্টা করছেন। প্রশাসনের দ্বারস্থ হয়েছে, প্রশাসনের মতন কাজ করছে। আমিও চেষ্টা করছি আমার নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে বিভিন্ন মানুষের কাছে আপিল করেছি যে কোনো সহৃদয় ব্যক্তি যদি ছেলেটিকে পায় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করে ছেলেটাকে যদি খুঁজে বের করে দেয় তাহলে আমরা সকলে, তার পরিবার এবং আমরা সকলে গ্রামবাসী হিসাবে খুব খুশি এবং উপকৃত হব। গভীর রাতে আবর্জনা স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনায় জোর চাঞ্চল্য মালদা থানা সংলগ্ন এলাকায়। জানা গেছে, মালদা থানার পেছনে এক ফাঁকা জায়গায় দীর্ঘদিন ধরেই আবর্জনার স্তূপ জমা রয়েছে। সেই আবর্জনার স্তূপে মঙ্গলবার গভীর রাতে কোনোভাবে আগুন ধরে যায়। দেখতে দেখতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। খবর পেয়ে মালদা থানার পুলিশ এবং দমকল দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়দের অনুমান, আতশবাজি থেকে আগুনের ফুলকি আবর্জনার স্তূপে পড়েছে। তা থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে পুলিশ ও দমকল দপ্তরের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় হাঁপ ছেড়ে বাঁচেন এলাকার সাধারণ মানুষ। আমি এখানে এসে যা দেখলাম আর কি, যে দাও দাও করে আগুন জ্বলছে। কোনো হয়তো কালী বিসর্জন করছিল, কেউ পটকা ফেলেছে, তার সেই পটকা দিয়ে আগুনটা লাগে। এখন আমাদের এই দমকল এসছে, দমকলের মাধ্যমে এটা নিভানো হলো। পাড়ার লোকেরাও সহযোগিতা করেছে। আমরা খবর পাই এখানে একটা জঞ্জালে আগুন লেগেছে, ঠিক আছে, গার্বেজ ফায়ার। তো আমাদেরকে কল করা হয়। আমাদের যে এখানে সাব ইন্সপেক্টর আছেন দিলীপ ঘোষ, উনি ফোন করেছিলেন। তো আমরা তৎপরের সাথে এখানে আসি। এখানে আমরা দেখতে পাই সামান্য আগুন ছিল। তো আমরা আমাদের আগুনটা ঠিক মতো নিভিয়েছে আমাদের কাজকর্ম। এটা সম্ভবত হয়তো ভটকার কারণে লাগতে পারে, যেটুকু বোঝা যাচ্ছে ভটকার কারণে লাগতে পারে।